নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের তোমাদের আসন্ন থার্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশান নিয়ে চলে এসেছি। তো এই সাজেশানগুলো তোমাদের রায়ান মার্টিন কোম্পানির কোশ্চেন ব্যাংক অনুসারে শর্টলিস্টেড করা। আশা করছি এই সাজেশানটা থেকে তোমরা যদি ভালোভাবে রেডি করে যাও তাহলে তোমাদের যে আসন্ন সামেটিভ এক্সাম আছে সেখানে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে না, দেখবে মডেল কোশ্চেন সেটের সমাধান করে দেওয়া আছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল কোশ্চেন সেট 8 পর্যন্ত। তো সেইখানের প্রশ্নগুলো থেকে তো এই সাজেশানটা বানানো হয়েছে, তো সেখানে উত্তরগুলো করে দেওয়া আছে। তো উত্তরগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর হচ্ছে এইখানে সাজেশানে হচ্ছে আমরা 6টা অধ্যায় থেকে নিয়েছি। 6টা অধ্যায় বলতে তোমাদের তৃতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আছে। এর ব্যতি রেখে যদি অন্য কোনো অধ্যায় তোমাদের আসন্ন থার্ড সামেটিভ এক্সামিনেশানে পরীক্ষার জন্য থাকে তাহলে তোমরা দেখবে যে আগের বারে সেকেন্ড ইউনিট টেস্টেরও সাজেশান আর ফার্স্ট ইউনিট টেস্টেরও সাজেশান বানানো হয়েছে তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের। সেখানে গেলে অন্য চ্যাপ্টার থেকে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তার সাজেশান তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে করেছি আর এগুলোই তোমাদের কোশ্চেন ব্যাংকে ছিল, এই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন। তো কোশ্চেন ব্যাংক অনুসারে করা, তো সেটা একটু দেখে নিও। এই পিডিএফটা তোমরা কোথায় পাবে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই ভিডিওটা পাবলিশ হওয়ার 1 থেকে 2 ঘন্টার ভিতরেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে। পারলে তোমরা প্রশ্নগুলো লিখেও নিতে পারো, যদি তোমাদের মনে হয় যে আমরা পিডিএফটা নেবো না তাহলে তোমরা প্রশ্নগুলো লিখেও নিতে পারো। তো চলো এবার দেরি না করে শুরু করা যাক। তো দেখো যে এখানে কি কি অধ্যায় থেকে প্রশ্ন থাকছে। দেখো প্রথমে আছে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। 3 নম্বরে আছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। 4 নম্বরে আছে ভারতের জাতীয় আন্দোলন, আদর্শ ও বিবর্তন। 5 নম্বরে আছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। 6 নম্বরে আছে ভারতীয় সংবিধান। প্রথমে হচ্ছে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে এসএকিউ সাজেশান। প্রথমে বলেছে ঠিক না ভুল লেখো। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, যেগুলো মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে সেগুলোর পাশে, সেই প্রশ্নটার পাশে এরকম মধ্যশিক্ষা বলে ব্র্যাকেটে দেওয়া আছে। 2 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ। এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 নম্বরে বলেছে গভর্নর জেনারেল কাকে বলা হয়। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 নম্বরে বলেছে কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5-এ বলেছে কোম্পানির আমলে কোন ইউরোপীয় স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে সত্য না মিথ্যা লেখো। কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারি সদস্য। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 7-এ বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা 1793 থেকে চালু করা হয়েছিল, কে চালু করেন। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 8-এ বলেছে বেমানান শব্দটি খুঁজে বার করো। মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, পাঞ্জাব। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরে 10-এ বলেছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের একজন মিশনারির নাম লেখো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে 11-এ বলেছে ঠিক না ভুল লেখো। বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 12-এ বলেছে বেমানান শব্দটি খুঁজে বার করো। ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, জোনাথন ডানকান, উইলিয়াম পিট। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে 13-এ বলেছে কবে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নিয়ে সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করেন। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 14-এ বলেছে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কোন বিচারপতি উদ্যোগী হয়েছিলেন। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 15-এ বলেছে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। নম্বরে বলেছে ঠিক না ভুল নির্ণয় করো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিংস। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। এবার 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান দেখো। প্রথম প্রশ্নটা বলেছে এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। দিয়ে বলেছে কমিটি অফ রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3-এ বলেছে টিকা লেখো 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে।
চারে বলেছে এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এবং এর উদ্দেশ্য কী ছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পাঁচে বলেছে হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে হিন্দু কলেজ কী নামে পরিচিত হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। ছয় বলেছে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3টি প্রেসিডেন্সি কী কী, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে সাথে বলেছে ঔপনিবেশিক আমলে সুপ্রিম কোর্টের গঠন ও কাজ কী ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। আটে বলেছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। নয় বলেছে এশিয়াটিক সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। দশে বলেছে পিটের ভারত শাসন কেন প্রণীত হয়েছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে বলেছে কোন কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়েছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। ভারতে বলেছে মেকলে মিনিট কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তেরোতে বলেছে লর্ড কর্নওয়ালিস কোন উদ্দেশ্যে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে তোমাদের 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো দেখো এর জন্য মাত্র দুটো প্রশ্ন তোমাদের সাজেস্টিভ হিসাবে রইল। 1 নম্বরে 10 সালা বন্দোবস্ত কেন চালু হয়েছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একটার প্রশ্ন সাজেশন হিসাবে পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল, এই আইনে কোম্পানি পরিচালনা কিভাবে হতো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরবর্তী অধ্যায় সাজেস্টিভ হিসাবে তোমাদের সামনে রাখছি উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এর এসএকিউ সাজেশন। 1 নম্বরে আছে কাকে মুসলমান সমাজে রামমোহন বলা হয়, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো, লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 3 বলেছে শূন্যস্থান পূরণ করো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 4 বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ PN ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন, এটা হচ্ছে মডেল 2 থেকে নেওয়া আছে। 5 বলেছে ঠিক না ভুল নির্ণয় করো, সাগরে শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 6 বলেছে ঠিক না ভুল নির্ণয় করো, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 7 বলেছে শূন্যস্থান পূরণ করো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ড্যাশ, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 8 বলেছে কোন গভর্নর জেনারেলের সময় মহাবিদ্রোহ হয়েছিল, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 9 বলেছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 10 বলেছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 11 বলেছে সিপাহীরা কেন মুঘল সম্রাটকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করে, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 12 বলেছে ভারতে কবে থেকে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। এবার 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। 1 নম্বর বলেছে মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলু কীভাবে সমাজ সংস্কারে উদ্যোগ নিয়েছিলেন, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে তিতুমির কীভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম আন্দোলনের বিভাজন কেন ঘটে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে ব্রাহ্ম আন্দোলনের লক্ষ্য কী ছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে মোপালা বিদ্রোহ হয়েছিল কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে উপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে পণ্ডিতা রমাবাই কে ছিলেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে কে কোথায় ফরাজি আন্দোলন গড়ে তোলেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে বাংলায় শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে সতীদাহ প্রথা কবে বন্ধ হয় এবং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি হয়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 16 বলেছে কোন ঘটনাকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সংগঠিত হয়, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো দেখো প্রথম প্রশ্নটা বলেছে টিকাত স্যার সৈয়দ আহমদ খান, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে টিকা লেখো সাঁওতাল হুল, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে আলিগড় আন্দোলন সম্পর্কে কি জানো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে সতীদাহ প্রথা কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে সাঁওতাল হুল বা বিদ্রোহের
যেটা হয়েছিল হচ্ছে 1855 থেকে 56 খ্রিস্টাব্দ, যে কোনো 3টি কারণ লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। সাথে বলেছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে মাদ্রাজ সমাজ সংস্কার আন্দোলনে বীরেশলিঙ্গম পান্তুলুর ভূমিকা আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে বিদ্যাসাগর কীভাবে নারী শিক্ষার বিস্তার ঘটান, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো প্রথমে বলেছে একে ঊনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলি উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল, যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন, এটা মডেল 1 দেওয়া হয়েছে। 3 বলেছে 19 শতকের সংস্কার আন্দোলনে ডিরোজিও এবং নব্যবঙ্গ গোষ্ঠীর অবদান উল্লেখ করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে ভারতীয় মুসলিমদের সংস্কার সাধনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আলোচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে কোন বড়লাটের আমলে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর অবদান আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কৃষক ও জমিদারেরা কেন অংশগ্রহণ করেছিল, মহাবিদ্রোহের দুজন নেতার নাম লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল, ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে রাজা রামমোহন রায় সমাজ ও ধর্মীয় ক্ষেত্রে কী ধরনের সংস্কার করেছিলেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে উপনিবেশিক শাসনের প্রভাব বিষয়ে বিরসা মুন্ডা ও নানা সাহেবের মধ্যে একটি কথোপকথন লেখো, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে যে অধ্যায়টা থেকে তোমাদের সামনে সাজেশনটা রাখবো সেটা হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এর এসএকিউ সাজেশন। একে বলেছে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো, ভারত মাতার ছবি এঁকেছিলেন ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে শূন্যস্থান পূরণ করো, সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে যারা ব্রিটিশদের কাছে নিবেদন করতো তাদের কি বলে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে কোন পত্রিকা বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে ঠিক না ভুল লেখো, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নৌরেজি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 11 বলেছে কাদের কাছে ব্রিটিশ শাসক ছিল, বিধির বিধান, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 12 বলেছে অনুশীলন সমিতি কে গঠন করেন, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 13 বলেছে কোন সংস্কার বিধিতে হিন্দু মুসলমানের সমানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টিকে অগ্রাহ্য করা হয়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে সভা সমিতির যুগ কাকে বলে, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মতাদর্শের পার্থক্য লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 3 বলেছে সভা সমিতির যুগ কাকে বলে, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 4 বলেছে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দুটি পার্থক্য লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 5 বলেছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 6 বলেছে লর্ড লিটনের দেশীয় মুদ্রণ আইন কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন এমন দুজন নেতার নাম লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 9 বলেছে জাতীয় কংগ্রেস গড়ে ওঠায় হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বটি কি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা কেন বলা হয়েছে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে সভা সমিতির যুগ বলতে কোন সময়কে বোঝায়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে 3 দিনের তামাশা বলতে কি বোঝায়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। বলেছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করে, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। দিয়ে বলেছে অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের
কোনো যোগ তুমি খুঁজে পাও কি, যুক্তি দিয়ে বিশ্লেষণ করো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে প্রো চেঞ্জার ও নো চেঞ্জার কাদের বলে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলে সেফটি ভাল্ব তত্ত্ব কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে টিকা লেখো ভারত সভা, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে চরমপন্থীর রাজনীতির উদ্ভবের 3টি কারণ লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে বয়কট আন্দোলনের মূল বক্তব্য কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় আছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কি ছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রেক্ষাপট আলোচনা করো, বাংলা এই পরিকল্পনা মেনে নিতে পারেনি কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে জাতীয় কংগ্রেসের চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল, বাংলায় বিপ্লবী কার্যকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে ভারতীয় কংগ্রেসের প্রথম পর্বের অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ নেতৃবৃন্দকে নরমপন্থী বলা হয় কেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে বঙ্গভঙ্গের অর্থাৎ 1905 খ্রিস্টাব্দ পেছনে ব্রিটিশ সরকারের কি যুক্তি ছিল এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কি ছিল, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 9 বলেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে পারেনি, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 10 বলেছে বাংলায় বিপ্লবী আন্দোলনে গুপ্ত সমিতির অবদান বিবৃত করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল, কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে মনে হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 13 বলেছে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি ছিল, স্বদেশী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 14 বলেছে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে 5টি পার্থক্য উল্লেখ করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে আছে ভারতের জাতীয় আন্দোলন আদর্শ ও বিবর্তন। এসিকিউ সাজেশন। একে বলেছে কাকরি ষড়যন্ত্র কি, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 2 বলেছে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 3 বলেছে রশিদ আলী দিবস কবে পালিত হয়, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 4 বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশকে সীমান্ত গান্ধী বলা হয়, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 5 বলেছে শূন্যস্থান পূরণ করো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ড্যাশ, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 6 বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো, নওজোয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে কোন জাহাজ যে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করেন, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 8 বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 9 বলেছে শূন্যস্থান পূরণ করো, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই গান্ধীবাদী ড্যাশ এর ধারণা তৈরি হয়েছিল, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। 10 বলেছে চিত্তরঞ্জন দাসের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব কে নিয়েছিলেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে শূন্যস্থান পূরণ করো, চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 13 বলে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 14 বলেছে নওজোয়ান ভারত সভা কে তৈরি করেন, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 15 বলেছে গান্ধীজি লবণ আইন ভঙ্গ কোথায় করেছিলেন, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 16 বলেছে কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘাত শুরু হয়েছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 17 বলেছে ভারতীয় মুসলমানরা তুরস্কের সুলতানকে কিভাবে দেখতেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 18 বলেছে ড্যাশকে অর্ধনগ্ন ফকির বলা হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো দেখো 1 নম্বরে বলেছে স্বরাজ্যপন্থী কাদের বলা হতো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে খুদাই খিদমতগার কাদের বলা হতো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে হোম রুল আন্দোলন বলতে কি বোঝো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে মাস্টারদের
মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে কাকরি ষড়যন্ত্র মামলা কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। ডান্ডি অভিযানে গান্ধীজি কেন লবণকে বেছে নিয়েছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে গান্ধী যুগ বলতে কি বোঝানো হয়েছে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে রাওলাট আইন কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে সর্বদলীয় বৈঠক ব্যর্থ হয়েছিল কেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে স্বরাজ্যপন্থী কাদের কেন বলা হতো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত হয়েছিল, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 15 বলেছে কোথায় এবং কবে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 16 বলেছে কত খ্রিস্টাব্দে কোন জাহাজে ধর্মঘটের মধ্য দিয়ে নৌ বিদ্রোহের সূচনা হয়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 17 বলেছে গান্ধীযুগ বলতে কি বোঝায়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 18 বলেছে জাপানের প্রধানমন্ত্রী তো আজাদ হিন্দ সরকারের হাতে কোন দুটি দ্বীপপুঞ্জ তুলে দেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল, এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে সুরাট বিচ্ছেদ কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে তুমি কি গান্ধীজির স্বরাজ ভাবনাকে সমর্থন করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে চৌরি চৌরার ঘটনা কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে নেহেরু রিপোর্ট কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে অলেন্দু অভিযান বলতে কি বোঝো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে স্বরাজ্য দল কেন গঠন করা হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে টিকা লেখো ডান্ডি অভিযান, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে টিকা লেখো নৌবিদ্রোহ, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে টিকা লেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে টিকা লেখো মাস্টারদা সূর্য সেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 16 বলেছে আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ কি ছিল, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 15 বলেছে গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 16 বলেছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 17 বলেছে রাওলাট আইন কি, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে ভারত ছাড়ো আন্দোলন গান্ধীবাদী পথে হয়নি, যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে আজাদ হিন্দ ফৌজের একজন সৈনিক হিসেবে তোমার অভিযানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 3 বলেছে টিকা লেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 4 বলেছে গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিকে কতখানি প্রভাবিত করেছিল, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 5 বলেছে আজাদ হিন্দ ফৌজ কিভাবে ভারত অভিযান করেছিল, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 6 বলেছে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব কি, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 7 বলেছে গান্ধীজির নেতৃত্বে 3টি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 8 বলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে স্বরাজ্য দলের কর্মসূচি ও গুরুত্ব বিশ্লেষণ করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে টিকা লেখো 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহ, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিনয় বাদল দীনেশের ভূমিকা আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 16 বলেছে আজাদ হিন্দ ফৌজের গঠন এবং কার্যকলাপ লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। এবার পরবর্তী যে অধ্যায়টা থেকে তোমাদের সামনে সাজেশন হিসাবে রাখবো সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এর এসএকিউ সাজেশন। একে বলেছে শূন্যস্থান পূরণ করো, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল ড্যাশ, উত্তরটা হচ্ছে এটা নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে। 2 বলেছে ঠিক না ভুল লেখো, চৌধুরী রহমত আলী লেখায় পাকিস্তানের প্রসঙ্গ ছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে।
তিনে বলেছে পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। চারে বলেছে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। বলেছে ঠিক বা ভুল লেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। ছয় বলেছে ঠিক না ভুল লেখো, 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানদের শিক্ষা চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। সাথে বলেছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা কার রচনা, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। আটে বলেছে শূন্যস্থান পূরণ করো, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের ড্যাশ তারিখে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে পাকিস্তান প্রস্তাব কি, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। দুয়ে বলেছে কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কি ছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। তিনে বলেছে র্যাডক্লিফ লাইন কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। চারে বলেছে সাম্প্রদায়িকতা কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পাঁচে বলেছে টিকা লেখো পুনা চুক্তি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। ছয় বলেছে অল ইন্ডিয়া মুসলিম লীগের লক্ষ্য কি ছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। সাথে বলেছে বাংলা ও পাঞ্জাবের কোন কোন পার্টি আলাদা রাষ্ট্রের দাবি জোরদার করেনি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। আটে বলেছে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। নয় বলেছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মূল কথা কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে আলাদা রাষ্ট্রের দাবিকে কোন দুটি পার্টি গুরুত্ব দেয়নি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। দিয়ে বলেছে তোমার কি মনে হয় ভারতভাগ সত্যি অপরিহার্য ছিল, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। তিনে বলেছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। চারে বলেছে ক্যাবিনেট মিশন অর্থাৎ মন্ত্রী মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পাঁচে বলেছে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। ছয়ে বলেছে কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কি ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। সাথে বলেছে ওয়াবেল পরিকল্পনার বিষয়বস্তু কি ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। আটে বলেছে মুসলিম লীগের লাহোর অধিবেশনে 1940 খ্রিস্টাব্দের তাৎপর্য কি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। নয় বলেছে ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 10 বলেছে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের মূল কারণ কি ছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে 1930 খ্রিস্টাব্দে ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে পাকিস্তান প্রস্তাব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে সাম্প্রদায়িকতা তৈরিতে দ্বিজাতি তত্ত্বের ভূমিকা কতখানি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে তোমাদের শেষ অধ্যায়ের থেকে সাজেশন, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান এর এসএকিউ সাজেশন। একে বলেছে বিমানন শব্দটি খুঁজে বার করো, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌম ধনতান্ত্রিক, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। দুয়ে বলেছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তিনে বলেছে নর্মদা বাঁচাও আন্দোলনে নেত্রী কে ছিলেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। চারে বলেছে সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদকে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পাঁচে বলেছে শূন্যস্থান পূরণ করো, লোকসভায় সভাপতিত্ব করেন ড্যাশ, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। ছয় বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো, আপ্লিকা আন্দোলনের নেতা ছিলেন পান্তুরং হেগড়ে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। সাথে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। আটে বলেছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। নয় বলেছে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে কোন দিনটি সিঙ্গুর দিবস হিসেবে পালিত হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে ঠিক না ভুল লেখো, পঞ্চায়েত ব্যবস্থায় 4টি স্তর আছে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে শূন্যস্থান পূরণ করো, রাজ্যসভায় সভাপতিত্ব করেন ড্যাশ, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে বিমানন শব্দটি বের করো, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 14 বলেছে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 15 বলেছে বিমানন শব্দটি লেখো, চিপকা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, আপ্লিকা আন্দোলন, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 16 বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 17 বলেছে সাধারণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 18 বলেছে সংবিধানের কোন অংশকে সংবিধানের বিবেক বলে মনে করা হয়, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 19 বলেছে পঞ্চায়েত সমিতির কার্যকালের
মেয়াদ কত বছর, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে সংবিধান কাকে বলে, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। তেভাগা আন্দোলন কাকে বলে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক অধিকার উল্লেখ করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার গঠন কীরকম ছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে পঞ্চায়েতের দুটি কাজ উল্লেখ করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে তেলেঙ্গানা সংগ্রামের সাফল্য কী ছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তরের নাম লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে সংবিধানের 42তম সংশোধনীতে কোন দুটি শব্দ যোগ করা হয়েছে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 16 বলেছে জেলা পরিষদের প্রার্থী হওয়ার জন্য কোন ব্যক্তির কি যোগ্যতা থাকা দরকার, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে তোমাদের 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে টিকা লেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে টিকা লেখো সামাজিক উন্নয়নের সংবিধানের ভূমিকা, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর এবং কি কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে প্রধানমন্ত্রী পদের গুরুত্ব লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে টিকা লেখো ভারতের রাষ্ট্রপতি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে চিপকো আন্দোলনের মূল দাবিগুলি কি ছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে সরকার নির্দিষ্ট অনগ্রসর জাতি নির্ধারণের মাপকাঠিগুলো কি কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলি বর্ণনা, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 14 বলেছে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটির অর্থের ব্যাখ্যা করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 15 বলেছে ভারতের সংবিধানে সার্বভৌম কথাটির অর্থের ব্যাখ্যা করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একটাই প্রশ্ন সাজেশন হিসেবে ভারতীয় সংবিধানে বর্ণিত আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা বর্ণনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের 3rd সামেটিভ এক্সামিনেশনের জন্য প্রশ্নের সাজেশান। আশা করছি তোমাদের এই সাজেশানটা থেকে তোমাদের আসন্ন সামেটিভ এক্সামে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। তাই তোমাদেরকে বলবো এই সাজেশানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের কাছে থাকা সহায়িকাতে দাগ মেরেও রেডি করে নিতে পারো, অথবা আমি বিভিন্ন মডেল যখন সমাধান করেছি সেখানে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা উত্তরটা কালেকশান করে রেডি করে নিতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। 3rd সামেটিভ এক্সামিনেশানে ইতিহাস পরীক্ষার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।